আমরা দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশে অশুভ শক্তি ফেসিবাদী অসুরের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াইয়ের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে, অশুভ শক্তি অসুরের বিদায় হয়েছে। আমি মনে করি এখনো বিনাশ হয় নাই। তাই এখন আমাদের সময় ঐক্য প্রতিষ্ঠার, শান্তি প্রতিষ্ঠার এবং একটি সমৃদ্ধশালী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে। আপনাদের কিছু দাবি দেওয়া আমাদের সামনে আগেও দেয়া হয়েছিল। আমরা এগুলো বিশ্লেষণ করেছি। আগেও আপনাদের সাথে কথা হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার প্রণয়নের সময়ে আপনাদের নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করে আমাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো আমরা ধারণ করব। যেমন দেবোত্তর সম্পত্তি, অর্পিত সম্পত্তি, সংখ্যালঘু কমিশন এবং ফাউন্ডেশন ইত্যাদি প্রতিষ্ঠা করা যায় কিনা, দেবোত্তর সম্পত্তি এবং অর্পিত সম্পত্তির বর্তমান অবস্থা বিশ্লেষণ করে সেগুলো উদ্ধার করে মালিকানা ফিরিয়ে দেওয়া যায় কিনা, এগুলো সবই সম্ভব। আমরা সেগুলো আমাদের ইশতেহারে ধারণ করব। এই ইশতেহার প্রণয়নের সময় আপনাদের সাথে আবার আলোচনা হবে। আমরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, পাহাড়ি, সমতলী সকল নাগরিকের সমন্বয়ে আমরা একটি ঐক্যবদ্ধ সমন্বয়ের রাজনীতি করি এবং এই সমন্বয়ের রাজনীতিকেই আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করি। সুতরাং আমাদের মধ্যে বিএনপি, আমরা যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চাই না।